আওয়ামী লীগ সরকারের আমলে সিন্ডিকেটের কবলে ছিল নিত্যপণ্যের বাজার। দুর্বৃত্তায়নের মাধ্যমে রাতারাতি বাজার থেকে হাতিয়ে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা। গণ অভ্যুত্থানে সরকার পতনের পর সেই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকেই দুর্বৃত্তায়ন থেকে বের হয়ে এসেছে বাজার। বুধবার রাজধানীর আর্মি গলফ ক্লাব ট্রেড উইথ টিসিবি অনুষ্ঠানে এসব কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। টিসিবিকে যৌক্তিক পর্যায়ে আনতে চান বলে জানান এই বাণিজ্য উপদেষ্টা। একটি যৌক্তিক পর্যায়ে আনতে চাই। 1 কোটি পরিবার, সরকার 12 থেকে 14,000 কোটি টাকা এখানে খরচ করে, 4 থেকে 6,000 কোটি টাকার ভর্তুকি দিয়ে থাকে। এটা সমস্ত আমাদের টাকা। আমরা এই টাকার যোগ্য ব্যবহার দেখতে চাই। বিগত সরকারের আমলে টিসিবির ফ্যামিলি কার্ডে ব্যাপক অনিয়ম হয়েছে। নিম্ন আয়ের মানুষের বিপরীতে সরকারি বেসরকারি অনেক কর্মকর্তারা এই ফ্যামিলি কার্ড পেয়েছেন। জুট মিলের মালিকের কাছেও টিসিবির কার্ড দেখেছি, 5 তলা বাড়ি আছে এমন লোকের কাছেও দেখেছি। এমনকি প্রশাসনের যারা কাজ করেন তাদের বাড়িতে, একজনের বাড়িতে আমরা 3টে কার্ড দেখেছি। নতুন নীতিমালা অনুযায়ী টিসিবির পণ্য বিক্রির জন্য নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে, যার জন্য নতুন আবেদনকারী ও পুরাতন ডিলারদের জেলা প্রশাসকের অফিস থেকে ক্লিয়ারেন্স নিতে হবে বলে জানান টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ফয়সল আজাদ। পুরাতন যারা ডিলার আছেন তাদের আবার পুনরায় ডিলারের জন্য আবেদন করতে হবে। তাদের পুনরায় তাদের ডিসি অফিস থেকে সার্টিফিকেট নিতে হবে, ক্লিয়ারেন্স নিতে হবে। ডিলারের কার্যক্রম চলছে। ইনশাল্লাহ আমরা আশা করছি জুলাইয়ের 1 তারিখ থেকে নতুন ডিলার যারা আছেন বা নতুন নীতিমালা অনুযায়ী কাজ শুরু হয়ে যাবে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ডক্টর নাজনীন কাউসার চৌধুরী বলেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করছে টিসিবি, লাভের জন্য নয়। এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে টিসিবি একা নয়, তার জন্য সবাইকে সঙ্গে থাকতে হবে। যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, যারা অর্থনৈতিক যেই ইনকাম ইনইকুয়ালিটি যেই আমাদের অর্থনীতিতে বিরাজ করছে, সেটার জন্য যে জনগোষ্ঠী মানে দারিদ্র্য সীমার নিচে আছে বা লো ইনকাম গ্রুপে আছে, তাদের জন্যই কাজ করছে। তো সেটা এখানে কোনো প্রফিটেবল মানে বিজনেস করার জন্য টিসিবি না, বাণিজ্য মন্ত্রণালয় এই সংস্থাটা কাজ করছে অর্থনৈতিক উন্নয়নের জন্য, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদেরকে ইনকাম সাপোর্ট দেওয়ার জন্য। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।